হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রূপাঞ্জলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে বেবিদের খাবার। তো হচ্ছে আমি আমার ছোট বেবিকে কিভাবে হাতে বানিয়ে একটা খাবার খাওয়াই, বলতে পারেন এক কথায় সেলাক্স বললেও চলে। তো এখানে আমি নিয়েছি মোটা চাল, মসুর ডাল, মুগ ডাল, খেসারি ডাল এবং বুটের ডাল। এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কিছু সময় একটা ঝাঁপিতে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। তারপরে সারা রাত্র শুকনো কাপড়ের উপরে রেখে পানিগুলোকে একদম শুকিয়ে নিয়েছি। সকালে 10টা সকালে উঠে আপনি আপনার সময় মতো পানিটা যখন ফ্যানের নিচে রাখতে হবে, যখন পানি কাপড়ের উপরে শুকাবেন তখন ফ্যানের নিচে ডাইনিংয়ে রেখে দিবেন, তাহলে করে এটা বেশি ভালো থাকবে। তারপরে আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা কমপ্লিট করে এটাকে এভাবে করে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এর সাথে আরও কিছু উপকরণ আছে, সেগুলো আপনাদের দেখিয়ে দিব। আর এটাকে কিন্তু একদম বেশি হার্ড করে ভাজা যাবে না, কালো করে ফেলা যাবে না, মিডিয়াম ভাবে ভাজতে হবে। তাহলেই কিন্তু খুব পুষ্টিকর একটা খাবার বেবিদের জন্য রেডি হয়ে যাবে। আর সাথে আরও কি কি অ্যাড করে দিচ্ছি সেটাও আমি বলে দিব এই ভিডিওতে। আর কিভাবে খাওয়াই এটা আমার বেবিকে আমি সেটাও আপনাদের বলে দিচ্ছি। 1 বছরের পর থেকে, বেবির বয়স 1 বছরের পর থেকেই আপনারা এই খাবারটা খাওয়াতে পারবেন। না আমি এটা কোনো ডাক্তারের সাজেশন অনুযায়ী খাওয়াচ্ছি, না আমি কোনো কারোর ভিডিও দেখে খাওয়াচ্ছি। এটা আমি আমার মন গড়া আমার ছেলেকে খাওয়াচ্ছি এবং আমার ছেলে এটা খুব ভালো খায়। কারণ অনেক সময় খিচুড়ি রান্নার ঝামেলা থাকে, অনেক সময় সেরেলাক্স খেতে চায় না, সুজি খাওয়াতে চাইলে সেটা খেতে চায় না। এটা আমি দৈনিক একবার যে কোনো সময় 2 চামচের মতো সেরেলাক্সে 2 চামচের মতো রান্না করে ওকে খাওয়ালে ও খুব পছন্দ করে। আর এটার সাথে আমি যখন রান্না করি তখন অ্যাড করি কিশমিশ এবং খেজুর। কিশমিশ আর খেজুরটাকে কিভাবে অ্যাড করি সেটাও আপনাদের বলে দিচ্ছি। কিশমিশ এবং খেজুরটাকে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে বিচি ফেলে ভিজিয়ে রাখি। তারপরে হচ্ছে ওটাকে আমি সামান্য কিছু পানি দিয়ে ব্লেন্ডারের ছোট কাপে ব্লেন্ড করে নিই। সেই পানিটা দিয়েই এটাকে আমি 2 থেকে 5 মিনিটের মতো রান্না করে এটা সেরেলাক্সের পরিমাণ ঠিক থাকে সেরেলাক্সের পরিমাণ, তখন উঠিয়ে ঠান্ডা করে আপনার বেবিকে আপনি খাওয়াতে পারবেন। এটাতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে এবং বাচ্চার কোনো অসুবিধা হয় না। এই থেকে আমি আমার বাচ্চাকে আরও কয়েকবার বানিয়ে খাইয়েছি আর কি। লাস্ট 3 নাম্বার বার আমি আপনাদের ভিডিওটা শেয়ার করলাম যে না, আমার বাচ্চাও যেহেতু পুষ্টিটা পাচ্ছে এবং আমার বাচ্চার কোনো ক্ষতি হচ্ছে না, আমারটা দেখা দেখি যদি অন্য কোনো মা তার বাচ্চাকে খাওয়ায় কারো যদি উপকারে আসে, এই জন্য আপনাদের সাথে আমি এটা শেয়ার করছি। সবগুলোকে আমি সুন্দর করে ভেজে আবার একটা শুকনো কাপড়ে এটাকে ঠান্ডা করে নিব। তারপর হচ্ছে এটাকে ব্লেন্ড করতে হবে। আর এর সাথে আছে এখানে এগুলোকে আমি আগে ধুয়ে শুকিয়ে নিয়েছি, ঠিক সেম এগুলোর মতো করে বলে দিয়েছি যেভাবে। এখানে আছে কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম এবং আখরোট। এগুলোকে আমি সেমভাবে ধুয়ে পানি ঝরিয়ে ভেজে নিয়েছি। আর এটাকে আলাদা ভাজতে হবে, যেহেতু এটা বড় এবং এগুলো ছোট, একসাথে ভাজলে হবে কি যে এটা হবে না আর এগুলো পুড়ে যাবে। এবার এটাকে ব্লেন্ড করে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। যার বাচ্চা একটু দানা খেতে পছন্দ করে সে একটু দানা রাখতে পারেন, আর যার বাচ্চা দানা খেতে পছন্দ করে না সে একদম মিহি করে যেটা চালনে চেলে নিলেও পারেন আর না চেলে নিলেও পারেন। এভাবে করে কিন্তু আমি আমার বাচ্চাকে 2-3 বার ধরে খাওয়াচ্ছি। পাশাপাশি চাইলে বাজারের কেনা সেরেলাক্সটাও খাওয়াতে পারেন, আমি ওটা খাওয়াই দৈনিক একবার, আর এটা দেই দৈনিক একবার। আর আদার্স খাবার যেভাবে দেওয়া হয় সেভাবে দিই, এটা একবারে বেশি দিই না যেহেতু এটাতে বাদাম আছে। আর এখানে আমি সব কিছুর পরিমাণ একভাবে নিয়েছি। ছোট একটা কৌটো বা একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমি যতটুকু মুসুরি ডাল নিয়েছি ততটুকুই মুগ ডাল নিয়েছি, ততটুকুই চাল নিয়েছি। এভাবে করে বাদামগুলো ঠিক সেম পরিমাণে নিয়েছি, সব এক সমান, কোনো কিছুই আমি এখানে বেশি বা কম দেইনি। আপনারাও ঠিক এভাবে বানিয়ে নিতে পারেন। আর যদি কোনো বাচ্চার বাদামে অ্যালার্জি থাকে সেই ক্ষেত্রে বাদামটা একটু কম দিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রূপাঞ্জলির সাথেই থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।